বেশি হনুমান হনুমান করবেন না। হ্যাঁ, রাম দাটা মনে আছে তো? কবির সুমনের যদি সাহস থাকে, বাপের বেটা যদি হয়ে থাকে, যদি আদৌ চট্টোপাধ্যায় ধর্মান্তরণের আগে হয়ে থাকে, তাহলে বলুক ঋষি অরবিন্দ ভুল কথা বলে। থেকে হনুমান এসে গেল। আমরা আগে রামের সঙ্গে রাম খচ্চর, রাম শয়তান, রাম দা, রাম ছাগল, এইগুলো। মোল্লা সুমন, কবির সুমন। মোল্লা সুমন রামের বিরুদ্ধে কথা বলবে না তো কে বলবে? বিয়ে করা, 4টে বিয়ে করার জন্য যে ধর্ম বদল করতে পারে, তো তাহলে সে তো সেই মোল্লা হিন্দুর বিরুদ্ধে কথা বলবে, জানাই কথা। ওর আসল ডিএনএ পরীক্ষা করা হোক। ও টিক্কা খানের পয়দাইশ কিনা, অরঙ্গজেবের বংশধর কিনা। অরঙ্গজেবের বংশধররা এই ধরনের কথা বলে, ওরাস খানেরও বংশধর নয়। রাম কৃষ্ণ নামটা মনে পড়ল না, রাম মোহন নামটা মনে পড়ল না, রাম তনু নামটা মনে পড়ল না, শ্রীরামপুর, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রামনগর, রাম রাজাতলা, এগুলো মনে পড়ল না। রাম দাটা মনে আছে তো? না মনে থাকলে সুমন, কবির সুমনকে মনে করে দিলাম। রাম দা, ঘোষ বাগদি থেকে আরম্ভ করে যারা এই রাম দা নিয়ে এই হিন্দুত্বকে রক্ষা করেছেন চিরাচরিত কাল, এমনকি সাধু সন্ন্যাসীরা, সিরাজউদ্দৌলা যখন রাজকুমারী তারাসুন্দরী দেবীকে তুলে নিয়ে যেতে চায়, তখন আখড়ার সন্ন্যাসীরা ত্রিশূল এবং প্রজা লেঠেল সমেত রানী ভবানী সৈন্যরা, সাধারণ প্রজারা ওই রাম দা নিয়ে সিরাজউদ্দৌলার সেনাবাহিনীকে সম্মুখীন হয়েছিল। ভয় কেন দেখাবো? আমি ইতিহাসটা স্মরণ করে দিচ্ছি। তাহলে ঋষি অরবিন্দের ছবি পড়াক আগে। I no longer see nationalism as a creed. It is itself a religion. That Sanatan Dharma is nationalism. This Hindu nation was born with it. With it, it moves. With it, it rises. And if Sanatan Dharma is capable to be destroyed, so shall nationalism. যাহা দেশাত্মবোধ তাহাই হিন্দুত্ববোধ, দুটি শব্দের মধ্যে কোনো প্রভেদ নাই। একটির উত্থানের সঙ্গে সঙ্গেই আরেকটির উত্থান ঘটে। একটির পতন যদি সম্ভব হয়, তাহলে অন্যটির পতনও অবশ্যম্ভাবী। এই হিন্দু ভারতবর্ষ ইহা নিয়েই জন্মেছে। এটা ঋষি অরবিন্দের বক্তব্য 1905 সালের উত্তরপাড়ার জয়কৃষ্ণ লাইব্রেরিতে। কবির সুমনের যদি সাহস থাকে, বাপের বেটা যদি হয়ে থাকে, যদি আদৌ চট্টোপাধ্যায় ধর্মান্তরণের আগে হয়ে থাকে, তাহলে বলুক ঋষি অরবিন্দ ভুল কথা বলেছিল। সার্ধ শতবর্ষ, 150 বছর পূর্ণ হচ্ছে বন্দে মাতরমের। কোন পরিপ্রেক্ষিতে, কোন প্রেক্ষাপটে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ রচনা করেছিলেন, দাঁড়িয়ে বলুক। বঙ্কিমচন্দ্র তাহলে হনুমানের দল ছিল। বেশি হনুমান হনুমান করবেন না। হ্যাঁ, একটা হনুমান গোটা সোনার লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল, এটা মাথায় রাখবেন।